আজকে বানাবো তেল কই। দেখো কই মাছগুলো যথেষ্ট বড়। এই মাছগুলো এমনি ঝোল ফোল করে হবে না, তেল কই বানাবো। যতবারই জ্যান্ত মাছ ভাজতে যায় এরকম বেঁকে যাবে, কেন জানি না। এটা ঠিক করার কোনো কারণ থাকলে, মানে কোনো পদ্ধতি থাকলে সেটাও কমেন্টে জানিও। ঠিক এরকম বেঁকে যায় মাছগুলো জ্যান্ত মাছ করার ভিতরে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে। তেলটা খুব গরম হয়ে গেছে, দেখো লাল লাল হয়েই গেছে পেঁয়াজটা। আর একটু লাল হোক, তারপর মশলাগুলো দেবো একে একে। ভেজে নিয়েছিলাম। মাছটা বেশ বড় বড় সাইজ, কিন্তু এত বড় কই মাছটাকে আমার ভালো লাগে না খেতে। বাড়ির সবাই ভালো খায় তাই আর কি। মানে বেটে রাখা আদা জিরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও বেটে নিয়েছিলাম মিক্সিতে। মশলাটা একটু বেশি দিতে হয়। একটু কষে গেছে দেখো, আদা জিরেটা বাটা, আদা জিরে টমেটোটা এটা একটু ভালো করে না কষানো না, জিরের কাঁচা গন্ধ থাকবে, ওই জন্য আগে এটা দিয়েছিলাম। সর্ষেটা বেশি কষানো যাবে না। এই যে রসুন সর্ষে বেটে রেখেছিলাম, আর এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন। মশলা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষুক, তারপরে মাছ কটা দেবো। মশলা কষে গেছে, এবার মাছগুলো এর মধ্যেই কিন্তু দিয়ে দেবো। অনেকে ঝোলে দেয়, ঝোলটা ফুটলে আমি তা দেবো না, এটাতে ভালো করে মশলাটাও ঢোকে আর টেস্টও হয় এতে। অনেকে আছে জল দিয়ে ঝোল করে তারপর পরে আস্তে আস্তে দেয়, এটা খুব টেস্টি হয় এরমভাবে করলে। আর আমি কিন্তু টোটালটাই সাদা তেলে করেছি, যেহেতু আমার বাড়িতে হয় গ্যাস অম্বলের সব লোক রয়েছে, এরা তো খেতেই পারবে না সাদা তেলে না করলে, কিন্তু এটা সরষের তেলেই বেশি ভালো হয়। সামান্য উপর দিয়ে একটু সরষের তেল দেবো। এই যে দিয়ে দিলাম, একটু এদিক ওদিক করে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, দিয়ে দিলাম। বেশি একটা জল দেবো না, একদম গামাখা গামাখা ঝোল হবে এটা। শুধু মাছে মশলা ঢোকার জন্য যেটুকু জল দরকার। গ্যাস কমিয়ে একদম কমিয়ে দেবো গ্যাসটা, ঢাকা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সরষের তেল। এটা কিন্তু গন্ধ হবে না, অনেকে ভাবতে পারো যে কাঁচা তেল দিলে গন্ধ হবে, একটুও গন্ধ হবে না। আর এই ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে খেয়ে করে দেখতে পারো একবার, হেভি লাগে। কই মাছ দিয়ে ফুলকপি দিয়েও ভালো লাগে, কিন্তু সেটা এত বড় কই না, সেটা ওই দেশি কই ছোটো ছোটো কইগুলো। তা চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। দেখো ঠিক এরকমটা দেখতে হয়েছিল।